আদায় করতে গিয়া অল টাইম মোবাইল মোবাইল। স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না, ছাত্র শিক্ষকের হক আদায় করে না, শিক্ষক ছাত্রের হক আদায় করে না। এই গজবের মোবাইল। সারাটা রাত মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনার প্র্যাকটিস করে করে ঈমান শেষ, আমল শেষ, তোমার চেহারাটাও শেষ। আল্লাহ কবুল না করলে আর হেদায়েত না দিলে করার কি আছে? হেদায়েতের মালিক কোন বান্দা না, কে? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যাকে দিবেন না সে পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোন পথ প্রদর্শক খুঁজে পাবে না। বান্দার হাতে যদি হেদায়েতের চাবি থাকতো, পয়গম্বর নূহ তার সন্তানকে নাদের কালেমা রশি লাগাইতে পারত। হেদায়েতের মালিকানা যদি আল্লাহ কোন বান্দাকে দিতেন, ইব্রাহিম নবী বাবাকে হেদায়েতের মালা গলায় পরাতে পারতেন। কয়েল জলে মনে হয়, কয়েল নিভায় দেন তাড়াতাড়ি। কোথায়? হেদায়েতের মালিক যদি আল্লাহ বান্দার মালিকানায় দিতেন, আপনার নবী আমার নবী রহমতের নবী কি না চেষ্টা করেছেন, চাচা আবু তালিবের কালেমা রশি লাগাইতে পারেন নাই। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি মুহাব্বত আর ভালোবাসার মানুষটাকেই কালেমা পড়াতে পারবেন না। আপনি চাইলে হবে না, আমি আল্লাহ না চাইলে কিছুই হবে না। বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলেই সব হয়। নমরুদের মতো বান্দা চাইল ইব্রাহিম জমিনে আসবে না, আল্লাহ চাইলেন তোর নাকের ডগায় পাঠাবো। কাকটা টিকলো? ফেরাউন নামের বান্দা চাইল মুসা নামের বান্দা জমিনে আসবে না, আল্লাহ বললেন এই ফেরাউন না, তোর ঘরে তোর টাকায় লালন পালন করায়া তোর ঘরে বড় বানাইয়া তোরে থাপ্পড় দিয়া তোরে শায়েস্তা করা হবে। আল্লাহ সেই মুসা নবীরে ফেরাউনের ঘরে লালন পালন করাইলেন। আর এই মুসার সোহবত একটু পাওয়ার কারণে বেঈমানের চূড়ান্ত গডফাদার এই ফেরাউনের বিবি আসিয়াকে আল্লাহ কালেমার দৌলত দান করেছেন। কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে রহমতের নবীর সাথে বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে বিয়ার বন্ধন হবে। ধন্য তার কপাল, ফেরাউনের স্ত্রী আসিয়া বেঈমানের ঘরে থেকেও আল্লাহর গোলাম হয়ে গেলেন। এই যে বললাম আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে। যেই ফেরাউন না মুসা নবীর আসতে দিবে না, অথচ ওই ফেরাউনের আপন বিবি আল্লাহর গোলাম হয়ে গেল, মুসা নবীর খোদারে মানল। এটাই তো আল্লাহর নিজাম। তুমি হুজুরের পছন্দ করো না, তোমার ঘরের ম্যাডাম বলে আজকে ঘরে রান্না ভালো হয়েছে, হুজুরের দাওয়াত দিয়ে খানার ব্যবস্থা করো। বলে হুজুর কি টেলিফোন করছে নাকি? বলে না, করে নাই। আমার মাওলা এই জমিনের মধ্যে চিফ গেস্ট করে বানাইছেন মানুষ, আর এই মানুষের মধ্যে আল্লাহর কাছে সব থেকে প্রিয় হলো যারা ঈমানওয়ালা মুমিন। আর এই মুমিনদের মধ্যে প্রথম সিরিয়ালে আম্বিয়ায়ে কেরাম। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদায় আছেন আমার নবী রহমাতুল লিল আলামিন। আর সব নবীর উম্মতের ভেতরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হলো শ্রেষ্ঠ।
মুসা নবীর উম্মত শ্রেষ্ঠ না, ঈসা নবীর উম্মত শ্রেষ্ঠ না? এই মোনাজাতটা দিয়ে দেবো, কিন্তু দিমু হাত দুইটা উঠাইয়াই যদি ফালাই তো চিল্লাইলো আর 1 বছরের আগে হাত নিচে দেখা হবে না। চালাকি করবেন না, খবরদার। সব জায়গায় চালাকি চলে না। মেজাজ আছে, কিন্তু এটা কি মা বাবার সাথে চলে? যারা দেখাইবে এরা বেয়াদব। মেজাজ আছে ঠিক, এটা কি ওস্তাদের শিক্ষকের সাথে চলে? যে ছাত্ররা শিক্ষকের সাথে দেখাবে এরা বেয়াদব। একটা মানুষ ব্রেন কম, চোখে পাওয়ার কম, খাইতে পারে কম, কোন এগুলো আয়েব না, কিন্তু যেই লোকটার মধ্যে বেয়াদবি আছে, বেপরোয়া, ওই লোকটা যত বড় হাই লেভেলের শিক্ষিত হোক না কেন, এক বিন্দু দাম কারো কাছে নেই। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা কা হিমে তৌফিক আদো বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। আল্লাহ মাফ করে দেন। মোবাইল আমাদেরকে মোটামুটি বেয়াদব বানায় দিছে। সালাম দিতে একটা যুবক ছেলে হাত বাড়াবার আগে ভয় লাগে, সালাম দিছে ঠিকই, কিন্তু হাত বাড়াইতে ভয়, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। কিন্তু মোবাইল আসার পরে এখন সালাম তো দূরের কথা, হাতটা বাড়ান দূরের কথা। যেই হাতটা আমার হাতে লাগাইতে ভয় পাইতো, ওই যুবক এখন হাতটা উঠে আমার কাঁধে দিয়ে কয়েকটা দিকে তাকান, ছবি তুলল। আমি খুব খুশির কথা বলছি না? যা বলছি ওই যে একটু আগে বলছি না, লজ্জা নাই তো ইমান নাই। আমি যা বলছি তাতে কান্নার কথা, ওই লজ্জা নাই দেখে হাসে, লজ্জা শরম নাই তো ওই জন্য হাসে, মনে হয় আমি হাসির কথা বলছি। সেদিন এক চোরার ঘরে চোরায় কয়, হুজুর একটা ছবি তুলি, যদি আল্লাহ এর উসিলায় মাফ করে। আফসোস, কারে বুঝাই, কারে কি বলবো? বলারও কায়দা নাই, মানুষ মানারও কোনো চিন্তা নাই। আল্লাহ আপনি হেদায়েতের দৌলত দান করেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে মানুষ বানাইলেন চিফ গেস্ট। এই জন্য চিফ গেস্ট আসার আগে জমিনটারে আল্লাহ আগে সাজাইলেন। প্যান্ডেল আমার জন্য, বাতি আমার জন্য, মাইক লাইট আমার জন্য সাজানো হয়েছে। আমি আসার আগে এগুলো আবার টেস্ট করা হয়েছে। মেহমানরা কথা বলবেন তার আগে যেন মাইক কোনো ডিস্টার্ব না করে, সবগুলো টেস্ট করলেন। মেহমানরা আসবেন, স্বাচ্ছন্দ্যে এখানে বসে কথা বলে যাবেন, সব ত্রুটি মুক্ত থাকলে কলিজার থেকে দোয়া পাবেন। আল্লাহ জমিন বানাইছেন, জমিনটা টেস্ট করার জন্য, জিন জাতিরে বসবাসের জন্য বললেন তোরা বসবাস কর। মানুষ যে জমিনের চিফ গেস্ট, তার একটা নজির আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ ঘর বানাইলেন, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। মানুষ আসবে চিফ গেস্ট, তাদের জন্য থাকার বসবাসের ঘর লাগবে না। না, চিফ গেস্ট যেখানে আসে
চিফ গেস্ট হইয়া আসে, এটা বসবাসের জন্য আসে না। আমি আসছি, আরো যারা মেহমান আছে এরা হেনে এলাকায়